সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের সকাল থেকে বেশ অন্য দিনের থেকে ঠান্ডা একটু পড়েছে, বেশ ভালো লাগছে। শীতকালে ঠান্ডা না পড়লে ভালো লাগে না। আর কি সুন্দর সুন্দর কালারের সব ফুল ফুটেছে। এই একটা গাছ কি সুন্দর জাম কালারের পাতা, এই একটা বাসন্তী কালারের ফুল ফুটেছে। এই গাছটার নাম ফার্স্ট লাভ। আর ছোট ছোট কি সুন্দর পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে আজকের। এর একটা রেড কালারের ছিল, গাছটা মারা গেছে। এই একটা গাছ, এই যে কি সুন্দর ফুলটা ফুটেছে পিঙ্ক কালারের। সব নাম ভুলে গেছি আমি গাছের, দেখতে কি সুন্দর লাগছে। আর বেশ আজকে ঠান্ডা পড়েছে, ভীষণ ভালো লাগছে। শীতকাল তো আমার প্রিয় ঋতু, খুব ভালো লাগছে। আমরা যখন ডিপির কাজে গিয়েছিলাম তখন কোনো এক দাদার বাড়িতে গিয়ে এই ফুলের চারাটা এনেছিলাম। এই ফুলটা প্রচুর কালার হয়, ভ্যারাইটিস কালার। এটা বেশ ভায়োলেট কালারের, আর দেখতে কি সুন্দর বেশ ফুলটা। গাছটা বেশ ছোটো মতো নিয়ে এসেছিলাম। আর ছাদেও দেখতে পাচ্ছি দুটো ফুল ফুটেছে। এই একটা জবা ফুল, কি সুন্দর দুধে আলতা কালার। এইখানে আর একটা জবা ফুল ফুটেছে হলুদ কালারের, কি সুন্দর দেখতে ফুলটা। পুজো করে এসে এই তো কফি বানালাম, আমি আর সীমা খাবো। আজকে তো হাজব্যান্ড নেই, হাজব্যান্ড আজকে কলকাতায় গেছে। আজকে দুজনের জন্য কফি বানিয়ে সীমাকে বললাম চ রোদে নিয়ে চল, দুজনে বসে আমেজ করে কফি খাই। বেশ ঠান্ডাও পড়েছে। এই তো আজকে রান্না করছি, আজকে বেগুন ভাজা করছি, আলু সেদ্ধ দিয়েছি আর ডাল বানিয়েছি। আজকে তো হাজব্যান্ড নেই, আজকে একা খাবো বাড়িতে। এই গরম গরম বেগুন ভাজা আমার ভীষণ ফেভারিট। আজকে কি সুন্দর ঠান্ডা পড়েছে, হাওয়া দিচ্ছে। আজকে রাতে ঠান্ডাও পড়বে আজকে। এই তো আজকে ডিপির কাজে বেরিয়েছি কোস্টাল থানায়। মেনকামা, আমি, সুভদ্রার ছেলে আজকে অনেক দিন পরে বেরিয়েছি ডিপির কাজে। সব দাদামায়েরা কেমন আছে আমরা খোঁজ নিতে বেরিয়েছি। এইখানে আসতে আমার ভীষণ ভালো লাগে। এই যে মাঠ, বাঁশের সাঁকোর উপরে পেরিয়ে আমরা যাই। এখানে প্রচুর গুরু ভাই আছে আমাদের চারদিকে। যে বাঁশের সাঁকো পেরিয়ে যাচ্ছি। সুভদ্রার ছেলে এগিয়ে গেছে। রাস্তায় যেতে যেতে দেখলাম কি সুন্দর বক, এই যে সব পোকা ধরে খাচ্ছে। এই মাঠে সামান্য জলও আছে, কি সুন্দর বকটা উড়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে এদের। আর এই জলে মনে হয় মাছ টাছ আছে, পোকাও আছে, এরা কি সুন্দর ধরে ধরে খাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে এদের। আরে মাঠটাতে কি সুন্দর ঘাস ভর্তি। বন্ধনে কিন্তু আমরা কিন্তু নিরাপত্তায় কিন্তু থাকতে পারি, কিন্তু তাকে ছেড়ে দিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু আমার জীবনের কিন্তু কোনো নিরাপত্তা থাকে না। তাই ঠাকুর ঈশ্বর যুগে যুগে পৃথিবীতে আসেন, তিনি নররূপে আসেন তার এই সৃষ্টিকে রক্ষা করার জন্য। তিনি গীতায় বলে গেছেন, যখনই যখনই ধর্মের গ্লানি হবে তখনই তোকে আমি পৃথিবীতে আসবো, আমি আমার সমস্ত মানুষকে রক্ষা করার জন্য। দুরাচারী, ব্যভিচারী, হ্যাঁ, পুরুষ, শয়তান, এদেরকে আমি ধ্বংস করব। আর সাধু সন্ত সত্যবাদী মানুষ যারা, ন্যায়পরায়ণ মানুষ যারা, তাদেরকে আমি রক্ষা করব। মাধ্যমিক কোন স্কুলে? বাংলা মাঠে। সেম স্কুল। এও বাংলা মাঠে পড়েছে। আমার দুটো ছেলে বাংলা মাঠে পড়েছে। আর তুই? বাংলা মাঠে। হ্যাঁ, প্রিয়া দাস। রিয়া প্রিয়া ভালো না। তা বল তুই কি করিস? এদের দীক্ষা হবে না। এরা বলছিল একদিন গেছিলাম গিয়ে এদের উন্নতি ও না বলছে সব সময় বলো বলো আমাদেরকে তার জানি না বছরে যায়নি বলে গেছি। সকাল করে সেই এরকম একাদশী পাড়ার ওদের সকালের কিছু বলে নেই, শুধু প্রসাদটা মানে মুখে দিয়েছি, রান্না বান্না করেছি। ওখানে গিয়ে তারপরে বলছি তোমাদের একদম 1 বছর হয়নি, শনিবারে তো নিতে পারবে না। আমি প্রসাদটা হলো মুখে নিয়ে চলে যাই, তারপরে চলে এসেছি। এই তো এই বাড়িতে আজকের আমরা এসেছি,
কি সুন্দর সব শাকদানা ফেলেছে। ওই যে সামনে যে উপযোজনা কেন্দ্র আছে না, তোকে ডাকতে হবে, ওদের বাড়িতে দিয়ে আসবে। উনি ডাকবে। আমার ওমটা হচ্ছে নাম চিত চরণ লাগে জনম জনম রহি ভুলামে মনতি মানি ভাগ জগামি রাধিকা मेरे सतगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई उचाओ से उचाओ दे सोहाय अहो धनुटी खानी बिना संत पावे नहीं श्रुत शब्द আজকের মতো বাড়ি যাচ্ছি, আবার আগামীকাল আসবো এখানেই ডিপির কাজে। সবাই সাবধানে এসো। রাতে খাওয়ার জন্য আজকের রুটি বানাচ্ছি আর বাঁধাকপির তরকারি বানাচ্ছি। বাঁধাকপির তরকারিটাকে তুলে দিয়ে আটাটাকে মেখে নিয়েছি, ততক্ষণ তরকারিটা আস্তে আস্তে হোক, রুটিটা বেলে নেব। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।